আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবর আলোচনা রয়েছে সৌদিতে আসার পর পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ চলে গেলে কিভাবে এই পাসপোর্ট তুলবেন। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা যারা সৌদি আরবে 1 বছর আগে, 2 বছর আগে বা 3 বছর আগে এসেছি, তারা ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা কিন্তু এমআরপি পাসপোর্ট নিয়ে তারপরে এসেছি। এমআরপি পাসপোর্ট স্টিকার ভিসা লাগিয়ে তারপর সৌদি আরবে এসেছি। এই এমআরপি পাসপোর্ট যদি সৌদি আরবে আসার পর যদি হারিয়ে যায় বা পাসপোর্টের মেয়াদ চলে যায়, কফিল নিয়ে নিয়েছে বা আর দিচ্ছে না, বা কোম্পানি নিয়ে নিয়েছে আর দিচ্ছে না, এই ধরনের প্রবাসীদের কাছে ওই পাসপোর্টের ফটোকপি যদি থাকতো, তাহলে ওই ফটোকপি দিয়ে তারা আরেকটি পাসপোর্ট রিইস্যু করতে পারতো বা পাসপোর্ট নবায়ন করতে পারতো। তারপর ওই পাসপোর্টটিকে তারা জাওজাত সিস্টেমে মালুমাত করতে পারতো, এবং এই নিয়মটি কিন্তু এখনও আছে, এখনও কিন্তু তারা পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যারা নতুন করে এই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসেছে, তাদের এই পাসপোর্ট অনেকে হারিয়ে গিয়েছে বা পাসপোর্টের ফটোকপি কফিল নিয়ে নিয়েছে বা কোম্পানি জমা নিয়েছে আর দিচ্ছে না। এ ধরনের প্রবাসীরা কিন্তু সৌদি আরবে পাসপোর্ট ছাড়া আছে, যার কারণে কিন্তু টেনশন করতেছে যে কিভাবে আমরা দেশে যাব, বা খরুজে যখন আমি দেশে যাব আমি কিভাবে আসব। এই ধরনের কিন্তু টেনশনে প্রবাসীরা কিন্তু করে থাকে। এই টেনশনগুলোকে দূর করার জন্য বাংলাদেশ থেকে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটে কিন্তু এই জুলাই মাসে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয়েছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে ঠিকই শুরু হয়েছে, কিন্তু সকল যন্ত্রপাতি কিন্তু রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেটে বসানো হয়েছে, কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এখনও উন্মুক্ত করে দেওয়া হয়নি। আমাদের মতো সাধারণ প্রবাসী যাদের ই পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা কফিল নিয়েছে বা কোনো কোম্পানি নিয়ে আটকে রেখেছে, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। তবে খুব অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা উন্মুক্ত করে দেওয়া হবে। তো যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা কফিল নিয়ে নিয়েছে, তারা টেনশন করবেন না, একটু ধৈর্য ধরুন। কিন্তু কেননা অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ করতেছে যে ভাই, পাসপোর্টের কার্যক্রম কবে শুরু হবে, আমরা ই পাসপোর্ট বানানো খুব জরুরি। তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন। রিয়াদ দূতাবাস থেকে স্পষ্ট নোটিশ করে দেওয়া হয়েছে যে সকল যন্ত্রপাতি বসানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম করা হয়েছে। তো একটু অপেক্ষা করবেন, আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নোটিশ আপনাদেরকে জানিয়ে দিবে। যাদের এই পাসপোর্ট হারিয়ে গিয়েছে, কফিল নিয়েছে বা কোম্পানি নিয়ে নিয়েছে, টেনশন করবেন না, অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু নোটিশ চলে আসবে, তখন আবারই ই পাসপোর্ট বানাতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।